মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদ আরবি কখনো কোনো কথা ব্যক্তিগতভাবে বলেনি, কোনো প্রবৃত্তির অনুসরণ কথা করে কোনো কথা বলেনি। আমার পক্ষ থেকে যা প্রত্যাদেশ করা হয়েছে সেই অনুসারে অনুপঙ্কুভাবে আমার নবী তার উম্মতের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, নবীকে যারা এসেছে তারা কারা, কেনই বা আসতে পেরেছে, এদের গুণটা আমি বর্ণনা করি। আল্লাহর নবী তোতা পাখির মতো চেয়ে আছে। জিবরাইল আমিন এসে বলতেছেন, বিশ্ব নবী শুনে রাখো, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা তোমরা বসে গিয়েছো আরামের বিছানাকে হারাম করে, পৃথিবীর সব কর্মকে উপেক্ষা করে কোরআনের মাজলিসে যারা এসেছো, আল্লাহ বলে, বান্দারে তুমি চাইলেই আসতে পারবা না, তুমি চাইলেই আসতে পারবা না। তোমার জন্য একটা শয়তান আছে, সেই শয়তান তোমাকে রাস্তার মধ্যে রাখবে, চায়ের স্টলের মধ্যে রাখবে, কম্বলের নিচে রাখবে, বিভিন্নখানে রাখবে, কোরআনের মাজলিসে বসতে দেবে না। বলে, কোরআনের মাজলিসে যারা বসতে পারে তারা কারা? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে নবী শোনো, আমি আল্লাহ পাক যাকে একান্তভাবে ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, তারপরে মুফাসসিরিন ইকরামগণ বলেন যার গুনাহগুলো মাফ করে দিতে চায়। আল্লাহ বলেন, যাদের গুনাহ আমি মাফ করে দিয়ে নিষ্পাপ করতে চাই, মুমিন বানাইতে চাই, ওই মানুষদেরকে কোরআনের মাজলিসে আমি কবুল করে নেই। না সুবহানাল্লাহ হয় নাই, জোরে 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 জোরে। আরে পাগল, এই মুহূর্তে আপনাদের শিবগঞ্জ থানায় বর্তমান কি কোনো এমপি আছে? এমপি আছে? বর্তমান তো এমপি মন্ত্রী নাই, তাই না? যদি এমপি হয়, যে ব্যক্তিটা এমপি হবে, এ যদি ডাকে পাঠায়, আব্দুল খালেক গাজমেতলা অভিরামপুরের এই খালেককে এমপি সাহেব ডাকছে আগামীকাল 10টার সময়, তা খালেক শুনে খুশি হবে না বেজার হবে? আব্দুল খালেক খুশি না বেজার? তো এই ব্যক্তি কি আর খাওয়া দাওয়ার অপেক্ষায় থাকবে? 10টায় ডাকছে তো 9টায় যায় হাজির হবে, কথা কোন ঠিক না? এই মুসলমানেরা ভালো করে শুনুন, এটা যদি একজন এমপির ডাকে সাড়া দিতে এমন যদি আপনার চাহিদা হয়, স্পিরিট হয়, ফুর্তি ইচ্ছা হয়, তাহলে আমার আল্লাহ বলে तमाम এমপিদের ক্রিয়েটেড আমি, तमाम এমপি মন্ত্রী নয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা আমি রব বলছি। আমি যাকে ভালোবাসতে চাই, আমি যাকে মুহাব্বত করতে চাই, যার গুনাহগুলো মাফ করে দিতে চাই, ওই ব্যক্তিদেরকেই কোরআনের ময়দানে আমি নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাকে কবুল করেছি, তার অর্থ হলো আমি তোমাকে ভালোবেসেছি, তোমার গুনাহগুলো আমি মাফ করে দিতে চাই। কিন্তু বান্দা শোনো, আবার কিছু লোক থাকবে তারা এই জান্নাতের বাগানে বসতে পারবে না, কোরআনের মাজলিসে তাদের স্থান হবে না, তাদের স্থান হবে চায়ের দোকানে, তাদের স্থান হবে রাস্তার আশেপাশে, তাদের স্থান হবে দোকান খামারে, হাট বাজারে, তারা এখানে আসতে পারবে না। আমিন এবার আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া নাজিলকৃত এই আয়াতখানা তেলাওয়াত করে শোনাচ্ছেন, হে নবী শোনো, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুগাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখন আল্লাহু আকবার বলেন ভালো লাগে না খারাপ লাগে বলেন? মেডিকেল সায়েন্স বলেছে যদি কোনো ব্যক্তি একবার মনকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে তার 70 থেকে 72 শত জীবাণু একবার আল্লাহু আকবার বলার কারণে ভিতর থেকে বাহির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার সায়েন্স, মেডিকেল সায়েন্স। এবার আল্লাহ পাক বলে, বান্দা জিবরাইল শোনো, আমার বান্দারা যারা আমার বীরত্বের স্বীকার করলো, আমার বীরত্বের ঘোষণা দিল, তারা কারারে কোথা থেকে আমার বরত্বের ঘোষণা আসলো? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ অবিরামপুর গাজমেতলাবাসীরা একটা কোরআনের মাজলিস বসাইছেন, ওই জায়গায় অনেকগুলো আপনার বান্দা বান্দি কোরআন শুনতে এসে তোমার বীরত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যারা আমার বরত্বের ঘোষণা দিল এরা কি কখনো আমি আল্লাহকে দেখেছে? বলে না, আপনাকে দেখে নাই। তাহলে কি আমার জান্নাত দেখেছে? বলে না,
জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে, বলে না জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে জিবরাইল শোনো, যারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, কোনো কিছু না দেখিয়ে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমার বরত্বের ঘোষণা দিতে পারলো, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ চাইলেই তাদের জীবনের সব অপরাধগুলো মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन इस्तेनाम शेर शक्कर में कुनत जानम तमाम। अल्लाह नबीर कासे जिब्राइल एসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনুন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুগাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, এই যে যেই মানুষগুলো কোরআন শোনার নিয়ত করে বাড়ি থেকে বাহির হয়েছে, তার স্ত্রী জানে আমার স্বামী ওয়াজ মাহফিলে যাচ্ছে, বোন জানে আমার ভাই ওয়াজ মাহফিলে যাচ্ছে, তার দাদা দাদিরা জানে আমার নাতি নাতনি ওয়াজ মাহফিলে যাচ্ছে, কোরআন শোনার জন্য যাচ্ছে। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা ওই নিয়তে বাড়ি থেকে আসছে বটে, কিন্তু এখানে বসতে পারে নাই, চায়ের দোকানে চা খাচ্ছে, কেউ বা সাইডে বিড়ি টানতেছে, কেউ বা রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে। কথা বলুন আছে না নাই? ও আমার প্রাণ প্রিয় গাজমেতারা মুসলমান ভাইয়েরা, যেই সমস্ত মানুষগুলো এখনো রাস্তাঘাটে আছো, তারা মনোযোগটা লাগাইয়া দেন, আয়াতের কথাটা শোনেন, আল্লাহ কি বলেছেন তোমাদের ব্যাপারে। এটা শোনার পরে যদি তুমি ভুল বুঝতে পেয়ে আসো, তাহলে কথা দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দা যখন নিজের ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে যখন আমার দরবারে হাজিরা দিতে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের চাদর দ্বারা মোড়ায় নিয়ে বান্দার অপরাধগুলোরে ক্ষমা করে দেই। সম্মানিত হাজিরিন, তারা কেন আছে দেখো, আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান। এ দুনিয়ার মানুষেরা, এই রহমানের জিকির হতে, রহমানের জিকির মানে মুফাসসির کرامগণ বলেন, কোরআন থেকে যেই মানুষগুলো দূরে সরে যায়, যেই মানুষগুলো কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তার মূল কারণ হলো তারা জানে, তার নাতি জানে, দাদু দাদি জানে নাতি আমার গিয়েছে ভালো কাজে, সৎ কাজে গিয়েছে, এবার বাবা জানে সন্তান আমার সৎ কাজে গিয়েছে, মা জানে ছেলে মেয়ে আমার সৎ কাজে গিয়েছে, কিন্তু তারা সৎ কাজ নাই, দূরে আছে। এর কারণটা আল্লাহর নবীজির কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নুগাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছে একটা শয়তান লেলিয়ে দেয়, আর ওই শয়তানটা ওয়াসওয়াসা দিয়ে সুন্দর যুবক মাহফিলের প্যান্ডেলে ছিল, কিন্তু হুজুরের কণ্ঠ শোনার পরে কিংবা দেখা যখন শেষ হয়েছে, কোরআন না শুনে যুবক আস্তে করে মোবাইল টিপতে টিপতে অথবা কিংবা এমনিতেই হাউস করে করে মোবাইলটা কানের মধ্যে নিয়ে বুঝাইতেছে, আমারে আমার কল এসেছে, আমাকে বাহিরে যেতে হবে। আল্লাহর কসম করে বলছি, যারা এই রকম সিস্টেমে ভালো জায়গা পরিত্যাগ করে যায়, আল্লাহর ঘোষণা হলো সূরা যুখরুফ আয়াত নাম্বার 36, আল্লাহ পাক বলেন তারা এমনিতে যায় না, তাদের মধ্যে একটা বুড়া কিরমি কামড় দেয়, আর এই বুড়া কিরমিটা অন্য কেউ নয়, একটা শয়তানকে আমি তাদের পিছে লেলিয়ে দেই। এই শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া ভালো জায়গার মাজলিস থেকে, কোরআনের মাহফিল থেকে তাকে আস্তে করে উঠায়া গান বাজনা কিংবা অন্য বাজে জায়গার মধ্যে নিয়ে যায়। এরা হলো সমাজের কপাল পোড়া, যাদেরকে আমি আল্লাহ চাইছিলাম গুনাহ মাফ করতে, কিন্তু তারা এসেও পালো না। তার মানে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, জোরে কোন ঠিক না বেঠিক? ও গাজমাতলার মুসলমানেরা শুনুন, আজকে আপনাদের কাছে স্পষ্ট ব্যর্থহীন কণ্ঠে একটি কথা আমি জানিয়ে দিতে চাই, সেটা হলো এই যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে দুইটা জিনিস, দুইটা কোশ্চেন সব সময় বিরাজমান, দুইটা প্রশ্ন বিরাজমান। এক নাম্বার হলো আমরা একটু সুখ শান্তিতে থাকতে চাই। কথা বলেন, এমন কোন মানুষ আছে কি যেই মানুষটা বলবে না আমার সুখের কোনো দরকার নাই? এমন কেউ আছে? জোরে বলেন, আছে? আছে। আচ্ছা, সুখে থাকতে চাই কি চাই না? জোরে বলতে হবে। সুখে থাকতে চাই, শান্তি চাই, গন্ডগোল কাটাকাটি মারামারি ছিঁড়াছিঁড়ি এগুলো কি চাই? গান বাজনা ইত্যাদি নোবেল নাটক হুই 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 কি কয় ওটা নিজেও বোঝে না, এরকম বাজনার কারণে কান রাখা যায় না, বাচ্চারা পিকনিক খায়। ও পিকনিক খাওয়া সন্তানেরা, তোমরা যারা বড় বক্স বাজিয়ে পিকনিক খাচ্ছ রাতের গভীরে, রাত 2টা 3টায়, তোমার ওই আওয়াজটার কারণে কতটা ক্ষতি হচ্ছে আর তুমি কোথায় যাচ্ছ এটা নিজেও চিন্তা করো নাই। আমি বলবো ওই যুবকের কোনো দোষ নাই, চুল পরিমাণ দোষ নাই, দোষ হলো তার বাবা মার। কথা বলুন ঠিক না ঠিক?